তারপর আমি বুঝিয়ে দেবো, প্রত্যেকে চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন বলছি দেখো, ইফ এ স্টুডেন্ট গেটস ফেলড ইন ইংলিশ এ নাম্বার অফ টাইম, দেন টু নো ইন হুইচ পার্টিকুলার এরিয়া ইজ হি উইক, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড উইল বি ইউজড। অপশন বলছে রিটেন ওয়ার্ক, অপশন বি বলছে ওরাল ওয়ার্ক, অপশন সি বলছে ডায়াগনস্টিক ওয়ার্ক, আর অপশন নাম্বার ডি বলছে রিমিডিয়াল ওয়ার্ক। ভালো করে শুনবে, মাইক্রোফোন অফ করো। এখানে আমাদের সঠিক আনসার হবে একদম অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে এখানে আমাদের কারেক্ট আনসার। কেন অপশন সি হলো এবার আমরা কিন্তু ডিটেলসে দেখবো। দেখো, যারা নতুন তারা বুঝতে অসুবিধা হবে, কিন্তু ক্লাসগুলো করলে সবই পারবে। দেখো ভালো করে, দেখো ভালো করে শুনবে এবার, ঠিক আছে? কি বলা হয়েছে কোশ্চেনে দেখো, বলছে ইফ এ স্টুডেন্ট, বলছে ইফ এ স্টুডেন্ট গেট ফেল ইন ইংলিশ এর নাম্বার অফ টাইম, যদি কোনো শিক্ষার্থী ইংরেজিতে অনেকবার ফেল করে, ভালো করে বোঝো, যদি কোনো শিক্ষার্থী, পিঙ্কি কোশ্চেনে কি বলছে, ইফ এ স্টুডেন্ট গেট ফেল ইন ইংলিশ এর নাম্বার অফ টাইম, যদি কোনো শিক্ষার্থী কোনো মানে ইংলিশ বিষয়ে অনেকবার ফেল করে, দেন তখন টু নো, জানার, কি করে জানবে, ইন হুইচ পার্টিকুলার এরিয়া ইজ হি উইক। ধরো কোনো একটা পার্টিকুলার টপিক রয়েছে, ইংরেজির কোনো একটা পার্টিকুলার টপিক, হতে পারে সে ন্যারেশন, হতে পারে সে ভয়েস চেঞ্জ, হতে পারে বা কোনো একটা মানে গ্রামারের কোনো একটা পার্টে সেই শিক্ষার্থী কিন্তু দুর্বল রয়েছে, সে বারবার কিন্তু ওই টপিকের উপরে পরীক্ষা নিলে সে কিন্তু ফেল করে। হুইচ অফ দ্য ফলোইং মেথড উইল বি ইউজ, এখানে কোন মেথডটি তুমি ব্যবহার করবে? অপশন এ রিটেন ওয়ার্ক, ওরাল ওয়ার্ক, ডায়াগনস্টিক মেথড, আর রিমিডিয়াল। এখানে আমাদের দুটো জিনিস নিয়ে কনফিউশন, একটা হচ্ছে অপশন সি নিয়ে, আর একটা হচ্ছে অপশন ডি নিয়ে। হিসাব বলছে, এবার জিনিসটা ভালো করে বোঝো। এখানে বলছে দেখো, যখন কোনো পার্টিকুলার এরিয়াতে কোনো শিক্ষার্থী ফেল করবে, তার মানে কি, তার সেখানে উইকনেস রয়েছে, সেটা আমরা কিভাবে খুঁজে বের করব। দেখো সেটাই বলেছে, ইফ এ স্টুডেন্ট গেট ফেলড ইন ইংলিশ এর নাম্বার অফ টাইম, যদি কোনো শিক্ষার্থী ইংলিশে বারবার ফেল করে, দেন টু নো ইন হুইচ পার্টিকুলার এরিয়া ইজ উইক, তুমি কিভাবে জানবে যে ইংরেজির কোন পার্টিকুলার এরিয়াতে সে দুর্বল রয়েছে, তুমি কিভাবে জানবে? অবশ্যই তোমাকে ডায়াগনস্টিক করতে হবে। এখানে কিন্তু বলেনি, ভালো করে বোঝো জিনিসটা, কনসেপ্টটা, এখানে কিন্তু বলেনি তার দুর্বলতাগুলো তুমি কিভাবে দূর করবে। রিমিডিয়াল কথার মানে হচ্ছে তার দুর্বলতাগুলোকে দূর করা, আর ডায়াগনস্টিক কথার মানে হচ্ছে তার দুর্বলতাগুলোকে খুঁজে বের করা। যেহেতু প্রশ্নে বলেছে দেন টু নো, তুমি কিভাবে জানবে ইন হুইচ পার্টিকুলার এরিয়া হিজ উইক, সে কোন স্থানে দুর্বল, তুমি কিভাবে জানবে যে সে ইংরেজির কোন জায়গাতে দুর্বল? নিশ্চয় এবার বুঝতে পেরেছো, ডায়াগনস্টিক হবে না রিমিডিয়াল হবে? অবশ্য ডায়াগনস্টিক, কারণ ডায়াগনস্টিকের মাধ্যমে তো আমরা জানবো সে কোন জায়গাতে দুর্বল। যদি প্রশ্নটা এরকম হতো যে কোনো শিক্ষার্থী কোন একটা পার্টিকুলার এরিয়াতে দুর্বল রয়েছে, তুমি একজন শিক্ষক হিসেবে তার সেই দুর্বলতাটা কিভাবে দূর করবে, তখন আনসার করতাম আমরা রিমিডিয়াল মেথড। এখানে আমাদের অপশন নাম্বার সি। কারো বুঝতে অসুবিধা? খুবই আস্তে আস্তে বোঝাবো, কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝিয়ে করবে, তাড়াহুড়ো করবে না একদম। কারো বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো, 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা এই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে। রিমিডিয়াল টিচিং পে
পে গ্রেটার অ্যাটেনশন টু দ্য স্টুডেন্ট। তাহলে রিমিডিয়াল টিচিং কোন স্টুডেন্টের প্রতি মনোযোগ দেয় বা রিমিডিয়াল টিচিং কোন কোন স্টুডেন্টের ওপরে ফোকাস করে? অপশন এ বলছে আর প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, যে সমস্ত শিক্ষার্থীরা ইংরেজিতে দক্ষ তাদের ওপরে। অপশন নাম্বার বি আর লাইকলি টু বি অ্যাব্রোড, যারা সাধারণত অ্যাব্রোড মানে কি, যারা বাইরের স্টুডেন্ট। অপশন নাম্বার সি বলছে হ্যাভ ফলেন বিহাইন্ড আদার্স। হ্যাভ ফলেন বিহাইন্ড আদার মানে কি, যারা অন্যদের থেকে পিছিয়ে আছে। ঠিক আছে, হ্যাভ ফলেন বিহাইন্ড, ফল মানে কি পিছিয়ে পড়া, বিহাইন্ড মানে পিছনে, যারা অন্যদের থেকে পিছিয়ে আছে। অপশন নাম্বার ডি আর ইররেগুলার ইন অ্যাটেনশন ক্লাস, যারা সাধারণত ক্লাসে ইররেগুলার ভাবে প্রেজেন্ট থাকে, আজকে গেলাম তো কালকে যাব না, কালকে যাব তো পরশু যাব না, এরকম। তাহলে কি হবে? একদম কারেক্ট। বাকিটা কি বলছো? মিঠু, অঙ্কিত, নসিয়া, প্রত্যেকে সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন সি কারেক্ট, হ্যাভ ফলেন বিহাইন্ড আদার। কারো বুঝতে প্রবলেম জানাও, কারো ডাউট নেই তো? চলো, ডাউট হলে অবশ্যই জানাবে। চলো নেক্সট কোশ্চেন আনসার করো এবার। বলছে এর রিমিডিয়াল টিচিং সিলেবাস শুড বি বেস অন। তো তুমি রিমিডিয়াল টিচার, তো তোমার রিমিডিয়াল টিচারের যে সিলেবাস বা কারিকুলাম কোনটির ওপর নির্ভর করে তুমি তৈরি করবে? তাহলে তোমার রিমিডিয়াল টিচিং এর যে সিলেবাস সেটির ভিত্তি কি? অপশন এ বলছে দ্য টিচার্স ইমপ্রেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, মানে একজন শিক্ষকের ভাষার প্রতি যে যে প্রবলেম গুলো রয়েছে তার উপর ভিত্তি করে। একদমই না, কারণ শিক্ষার্থীর প্রবলেমটা কি দেখতে হবে, নিশ্চয়ই শিক্ষকের প্রবলেম না। অপশন নাম্বার বি বলছে স্টুডেন্ট ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীদের কোন কোন বিষয় শিখতে ভালো লাগে, তাদের কি কি জিনিসের উপর ইন্টারেস্ট রয়েছে সেগুলোর উপরে। অপশন নাম্বার সি বলছে ইয়ান অ্যানালাইসিস অফ ইরর মেড বাই লার্নার্স, তাহলে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, তোমাকে বিশ্লেষণ করতে হবে যে শিক্ষার্থীরা কোথায় কোথায় ইরর করছে, মানে ভুল করছে। যেখানে শিক্ষার্থীরা ভুল করবে সেই ভুলগুলোকে খুঁজে বের করতে হবে, তার উপরে ভিত্তি করে তোমাকে সিলেবাস তৈরি করতে হবে। অপশন নাম্বার ডি অ্যান অ্যানালাইসিস অফ দ্য ফিউচার নিডস অফ দ্য লার্নার্স, তোমাকে অ্যানালাইসিস করতে হবে শিক্ষার্থীদের ভবিষ্যতে কি কি প্রয়োজন তার উপরে ভিত্তি করে। কি হবে আনসার? একদম প্রত্যেকের সঠিক, একজনেরও ভুল হয়নি। অপশন নাম্বার সি প্রত্যেকের কারেক্ট। চলো 4 নম্বরটা আনসার করো। রিয়েল টিচিং কনসেন্ট্রেশন ওয়ান ট্রাভেল স্পোর্ট ইজ বেস্ট ডান বাই, বলছে ইয়ান রিমিডিয়াল টিচিং, মানে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে কনসেন্ট্রেশন মানে কি, কোনটির উপর জোর দেওয়া হয়? রিমিডিয়াল টিচিং কনসেন্ট্রেশন, রিমিডিয়াল টিচিং এর কনসেন্ট্রেশন করা হয় ওয়ান ট্রাভেল, ট্রাভেল মানে বিভিন্ন প্রবলেমের ওপরে বা যে যে জায়গাগুলোতে প্রবলেম হয় তার উপরে। বেস্ট ডান সেটি কিসের মাধ্যমে করা হয়? বোঝা গেল? মানে বলতে চাইছে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে যে সমস্ত প্রবলেম গুলো হয় সেগুলো দূর করা হয় কিসের মাধ্যমে, সোজা বাংলা ভাষায়। ঠিক আছে, অপশন গুলো দেখো। অ্যারেঞ্জিং ইন্টেন্সিভ প্র্যাকটিস, আমি তোমাদেরকে যখন আমি থিওরি পড়াই তখন বলেছিলাম মানুষ হচ্ছে কি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ মানুষ যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো কিছু শিখতে পারবে। তাই যত বেশি আমরা প্র্যাকটিস করব তত শিখতে পারবো, এই কথাটা আমি বলেছিলাম ক্লাসে। অপশন বি বলছে অ্যারেঞ্জিং মেডিসিন, এখানে তো কোনো মেডিসিনের ব্যাপার নয় কারণ এখানে তো কারো রোগ হয়নি। অপশন নাম্বার সি বলছে অ্যারেঞ্জিং ট্রাভেল, তারা যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছে সেই সমস্যাগুলোকে পরপর সাজাতে হবে। অপশন নাম্বার ডি বলছে অ্যারেঞ্জিং বাবল স্পট, যে যে জায়গাগুলো ভুল করেছে সেগুলোকে বাবল করবে, মানে এভাবে গোল গোল করবে। ঠিক আছে, এভাবে গোল গোল করে বাবল করবে। কি হবে আনসার? প্রত্যেকের সঠিক, মামনি, সঙ্গীতা, মিঠু, ফেরদৌসি প্রত্যেকের সঠিক। অপশন নাম্বার এ অ্যারেঞ্জিং ইন্টেন্সিভ প্র্যাকটিস কারেক্ট। তাহলে কারো বুঝতে প্রবলেম হলে জানাবে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার অ্যারেঞ্জিং ইন্টেন্সিভ প্র্যাকটিস। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, চলো আনসার করো, 5 আনসার করো এবার। রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট, তাহলে রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট মানে কি? তাহলে রিমিডিয়াল টিচিং আমরা অপশনগুলো দেখি তাহলে বুঝতে পারবো। বলছে আইডেন্টিফিকেশন অফ সিনিয়র লার্নার্স, মানে রিমিডিয়াল টিচিং কেন করা হয়, মানে বুঝতে পারছি যে রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট। রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট অন মানে কি, যে রিমিডিয়াল টিচিং
আইডেন্টিফিকেশন অফ দ্য সিনিয়র লার্নার্স, মানে সিনিয়র লার্নার্স কে খুঁজে বের করার জন্য। অপশন নাম্বার বি বলছে আইডেন্টিফিকেশন অফ আর্লি লার্নার্স, মানে যে সমস্ত শিক্ষার্থীরা এগিয়ে আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। অপশন নাম্বার সি আইডেন্টিফিকেশন অফ দ্য লেট লার্নার্স, যারা মানে লেট সবসময় দেরি করে তাদেরকে খুঁজে বের করার জন্য। অপশন নাম্বার ডি বলছে আইডেন্টিফিকেশন অফ ম্যালাডি অন ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড ইট কজেস। ম্যালাডি মানে কি বোঝো? ম্যালাডি কথার অর্থ হচ্ছে যাদের ডেফিসিয়েন্সি রয়েছে, ঠিক আছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে যাদের প্রবলেম রয়েছে তাদেরকে বলা হয় ম্যালাডি। বোঝা গেল? তাহলে আইডেন্টিফিকেশন অফ ম্যালাডি অন ল্যাঙ্গুয়েজ, মানে যে সমস্ত শিক্ষার্থীদের ভাষার প্রতি কোনো প্রবলেম রয়েছে, কোনো ত্রুটি রয়েছে, সেগুলোকে খোঁজার জন্য বা আইডেন্টিফাই করার জন্য এবং তার কারণগুলো জানার জন্য। কি হবে আনসার? করেছিলে, এবার সঠিক বলে আমি মানেটা বলে দিলাম। লেট লার্নার্স আছে, ভালো করে দেখো, এখানে দুটো নিয়ে কনফিউশন। এখানে অপশন সি তে কনফিউশন, অপশন নাম্বার ডি তে কনফিউশন। অপশন নাম্বার সি বলছে আইডেন্টিফিকেশন অফ দ্য লেট লার্নার্স। এখানে আমি লেট মানে বলতে পারি যারা ধরো পিছিয়ে আছে তাদেরকেও বলতে পারি, কিন্তু অপশন নাম্বার ডি বলছে আইডেন্টিফিকেশন অফ দ্য ম্যালাডি অন ল্যাঙ্গুয়েজ। ম্যালাডি অন ল্যাঙ্গুয়েজ মানে কি? যাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, ম্যালাডি মানে ডেফিসিয়েন্সি রয়েছে। বোঝা গেল? অ্যান্ড ইটস কজ, এবং তার কারণগুলো খুঁজে বের করার জন্য। বুঝতে পেরেছো? তাহলে তোমার কোথায় দুর্বলতাগুলো রয়েছে সেটা খুঁজে বের করার জন্য এবং সেই দুর্বলতার কারণগুলো খুঁজে বের করার জন্য। তাহলে কোনটা হবে, অপশন সি না ডি? একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, কারণ এই অপশন নাম্বার সি এর থেকে কিন্তু অপশন নাম্বার ডিটা কিন্তু অনেকটাই ভাইটাল। কারণ পেডাগজিতে তো দুটো আনসার হতে পারে, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। এখানে কিন্তু আমার সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে অপশন নাম্বার ডি। ক্লিয়ার? চলো, কারো বুঝতে প্রবলেম হলে জানাবে। নেক্সট 6 নাম্বার আনসার করো, 6টা আনসার করো। ওকে, দেখো 6টা কি বলছে দেখো, রিমিডিয়াল ওয়ার্ক ফর স্পোকেন ইংলিশ ইনভলভ। তাহলে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে কোনটি ইনভলভ রয়েছে? বলছে ড্রিল অ্যান্ড স্টাডিং। ড্রিল মানে কি? প্র্যাকটিস করা, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে, অপশন এ। অপশন নাম্বার বি কি বলছে দেখো, রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সিচুয়েশন অ্যান্ড কমিউনিকেশন প্র্যাকটিস অ্যান্ড রিভিউ করতে হবে। রিভিউ মানে পুনরায় দেখা সেই জিনিসটাকে বারবার। আর অপশন নাম্বার সি হচ্ছে গোয়িং থ্রু সিচুয়েশনাল প্র্যাকটিস। যে কোনো জিনিসকে আমরা সিচুয়েশন মানে বাস্তবের মধ্যে দিয়ে প্র্যাকটিস করব, মানে বাস্তবের মধ্যে দিয়ে যাব। অপশন নাম্বার ডি বলছে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, আমরা রিভিশন করব আর প্র্যাকটিস করব। কি হবে আনসার? একদম একদম সঠিক, অপশন নাম্বার বি, রিভিশন করব, প্র্যাকটিস করব, সিচুয়েশন অ্যান্ড কমিউনিকেশন করব, আর কি বলছে প্র্যাকটিস অ্যান্ড রিভিউ। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। যদি কারো বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো নেক্সট নেক্সট দেখো, চলো 7 নাম্বার আনসার করো। 7 নাম্বার কোশ্চেন আনসার করো প্রত্যেকে। দেখো 7এরটা কি বলছে দেখো, রিমিডিয়াল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ মিন্ড ফর ডেভেলপমেন্ট অফ। দেখো, রিমিডিয়াল টিচিং ল্যাঙ্গুয়েজ ইজ মিন্ড ফর ডেভেলপমেন্ট অফ, মানে রিমিডিয়াল টিচিং বলতে মানে কোনটির বিকাশ ঘটায়, রিমিডিয়াল টিচিং এর কিসের বিকাশ ঘটায় বা রিমিডিয়াল টিচিং এর মানেটা কি এটা জানতে চেয়েছে। অপশন বলছে পার্টিকুলার স্কিল লেফট বাই রেগুলার টিচিং, অর্থাৎ প্রতিদিন যে আমি পড়াচ্ছি তোমাদেরকে, তো কোনো কোনো শিক্ষার্থী রেগুলার যে পড়াচ্ছি সেই পড়ানোটা কেউ কেউ তো বুঝতে পারে না, মানে বলছে পার্টিকুলার স্কিল, কোনো একটা নির্দিষ্ট স্কিল লেফট বাই রেগুলার টিচিং। লেফট মানে কি? বাকি থেকে যায়। বুঝতে পেরেছো? মানে বাকি থেকে যায় মানে কি, কোনো একটা পার্টিকুলার জিনিস পড়াচ্ছি, কিছু কিছু শিক্ষার্থী সেটা কিন্তু ভালো করে আয়ত্ত করতে পারে না, তাদেরকে দেব। অপশন নাম্বার বি বলছে এরিয়া লেফট বাই রেগুলার টিচিং, বা রেগুলার যে আমি টিচিং দিচ্ছি যে যে এরিয়াগুলো শিক্ষার্থীরা মানে এড়িয়ে যায়, বুঝতে পারে না, তাদেরকে দেব। অপশন নাম্বার সি বলছে লিমিটেশন অফ দ্য ক্লাস সাইজ, মানে ক্লাস সাইজের লিমিটেশন করা, সংক্ষিপ্ত করা। অপশন নাম্বার ডি, এ বি উভয়। 7টা ওকে, প্রত্যেকের কারেক্ট, কারোর একদম ভুল হয়নি, 100% কারেক্ট। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, যে অপশন এ বি দুটোই কিন্তু কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। আর তুমি আমার কথা না বুঝতে পারলে এখন আনসার করো, সকালে আমার কথাগুলো শুনবে।
8টা আনসার করো। বলছে রিমিডিয়াল টিচিং ইনভলভ, রিমিডিয়াল টিচিং এর মধ্যে কোনটি ইনভলভ রয়েছে? অপশন এ বলছে ইমপ্রুভমেন্ট অফ লার্নিং স্কিল, শিক্ষার্থীদের যে সমস্ত স্কিলগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্ট করা। অপশন নাম্বার বি রেকটিফাইং এ পার্টিকুলার প্রবলেম এরিয়া, শিক্ষার্থীদের মধ্যে যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেগুলোকে রেকটিফাই করা বা সংশোধন করা। অপশন নাম্বার সি আইদার এ অর বি, হতে পারে অপশন এ কারেক্ট, হতে পারে অপশন বি কারেক্ট। আর অপশন নাম্বার ডি নাইদার এ নর বি, কোনোটাই নয়, অর্থাৎ অপশন এও নয় অপশন বিও নয়। কি হবে অ্যান্সার? একদম, এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। কারণ রিমিডিয়াল টিচিং এর মধ্যে কোনটি থাকে, সেটা হচ্ছে শিক্ষার্থীর কোনো যে লার্নিং যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলোকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি, কারণ তারা তো পিছিয়ে আছে, তারা তো শিখতে পারেনি, তাই তারা যেগুলো শিখতে পারেনি সেগুলো আমরা ইমপ্রুভ করব। আর অপশন নাম্বার বি বলছে রেকটিফাই পার্টিকুলার প্রবলেম এরিয়া, অর্থাৎ শিক্ষার্থীদের যে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে আমরা রেকটিফাই করবো। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো আনসার করো, 9টা আনসার করো প্রত্যেকে। 9এর কোশ্চেনটা এর আগে বলে দিয়েছি, প্রত্যেকের সঠিক চাই। 29 জন ক্লাস করছো, 29 জনই আনসার করবে, কেউ মিস করো না, প্রত্যেকে আনসার করো, ভুল হোক তবুও চেষ্টা করো। মামনি সাহা, মনিরা, রাবাব, টিউ ঘোষ প্রত্যেকে বলছে 9টা সি, মিঠু গড়াই 9টা সি। গুড। চলো দেখো 9টা কি বলছে, রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট আফটার, রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট আফটার আইডেন্টিফিকেশন। তাহলে কি বলছে, রিমিডিয়াল টিচিং ক্যারিড আউট করা হয় আফটার আইডেন্টিফিকেশন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আইডেন্টিফিকেশন করার পরে রিমিডিয়াল টিচিংটা করা হয়। কি কি ইনভলভ থাকছে দেখো, টেস্ট অ্যান্ড টেস্ট, মানে কোনোটা টেক্সট না হলো, কোনো লিখতে বলা হলো তারপর টেস্ট না হলো। অপশন নাম্বার বি বলছে টেক্সট অ্যান্ড লার্নিং। অপশন নাম্বার সি বলছে মেলাডি অন ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড ইট কজেস। এর আগে অপশনটা বললাম যে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে কোথায় কি প্রবলেম রয়েছে বা ডেফিসিয়েন্সি রয়েছে এবং তার কি কি কারণ রয়েছে সেটা। অপশন নাম্বার ডি মেরিট অফ দ্য টিচার, অর্থাৎ শিক্ষকের কি কি গুণ রয়েছে তার উপর ভিত্তি করে। কি হবে আনসার? একদম 9টা সি প্রত্যেকের কারেক্ট, অপশন নাম্বার সি 9টা সি। তাহলে মেলাডি অন ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড ইট কজেস, বোঝা গেল? কারো বুঝতে প্রবলেম? চলো নেক্সট দেখো, 10এরটা আনসার করো, 10এরটা বলছি দেখো, 10 নাম্বারটা ইমপ্লাই ডিটেলড স্টাডি অফ লার্নিং ডিফিকাল্টিস, বলছে ইমপ্লাই ডিটেলড স্টাডি অফ দ্য লার্নিং ডিফিকাল্টিস, শিক্ষার্থীদের লার্নিং ডিফিকাল্টি নিয়ে যখন আমরা কি করব, স্টাডি করব, সেটাকে আমরা কি বলবো? বলছে দেখো ইমপ্লাইজ ডিটেল স্টাডি অফ লার্নিং ডিফিকাল্টিস, সেটাকে আমরা কি বলবো? ডায়াগনস্টিক টেস্ট, রিমিডিয়াল টিচিং, মেজারমেন্ট আর অ্যাসেসমেন্ট। বলো। প্রত্যেকে চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, ভুল হলেই শিখবে তোমরা। একদম, এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ ডায়াগনস্টিক টেস্ট। বলছে ইমপ্লাই ডিটেল স্টাডি, আমি তোমাদেরকে বারবার বললাম যে শিক্ষার্থীদের যখন আমরা দুর্বলতাগুলোকে খুঁজে বের করব বা দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করব, সেটাকে আমরা কি বলবো? ডায়াগনস্টিক টেস্ট বলবো। আর রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে দুর্বলতাগুলোকে দূর করার একটা প্রক্রিয়া। ভালো করে বুঝবে রিমিডিয়াল এবং ডায়াগনস্টিকের মধ্যে পার্থক্য কি। রিমিডিয়াল মানে হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে দূর করার একটি প্রক্রিয়া, আর ডায়াগনস্টিক কথার মানে হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে খুঁজে বের করার প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে ডায়াগনস্টিক মানে হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে খুঁজে বের করার প্রক্রিয়া, আর রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে দূর করার প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে এখানে বলছে ইমপ্লাই ডিটেল স্টাডি, যখন শিক্ষার্থীর লার্নিং ডিফিকাল্টি গুলো নিয়ে ডিটেলসে স্টাডি করা হবে সেটাকে আমরা বলবো ডায়াগনস্টিক টেস্ট। ক্লিয়ার? অপশন এ। চলো নেক্সট দেখো, আনসার করো 11টা, 11টা আনসার করো প্রত্যেকে।
11 নম্বর বলছি দেখো, রিমিডিয়াল টিচিং অ্যাজ এ পার্ট অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে তোমাদের, এখান থেকে পরীক্ষা তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে রিমিডিয়াল টিচিং কোন অ্যাসেসমেন্টের পার্ট, ফরমেটিভ না সামেটিভ? তখন আনসার হবে তোমাদের কি ফরমেটিভ, ঠিক আছে, ফরমেটিভ। মাথায় রাখবে ফরমেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। তাহলে রিমিডিয়াল টিচিং কিন্তু তোমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টের পার্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে, প্রথম পয়েন্ট। আর কি বলছে দেখো, রিমিডিয়াল টিচিং অ্যাজ এ পার্ট অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট মিন, তাহলে রিমিডিয়াল টিচিং হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের পার্ট, যেটার মানে হলো কি? অপশন এ বলছে এক্সট্রা কোচিং বাই প্যারেন্টস, শিক্ষার্থীদেরকে এক্সট্রা কোচিং দেওয়া, যেটা বাবা মা দিয়ে থাকে। আমাদের দেখবে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে সবাই জানি যে আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, তা সত্ত্বেও কিন্তু আমরা প্রাইভেটে পড়াই, সেটা কিন্তু রিমিডিয়াল টিচিং নয়, বোঝা গেল, সেটা কিন্তু রিমিডিয়াল টিচিং নয়। অপশন নাম্বার বি বলছে দেখো, টিচিং ফর গিফটেড স্টুডেন্ট, কখনোই না। আমি তোমাদেরকে বলেছিলাম গিফটেড স্টুডেন্টকে কখনো আমরা রিমিডিয়াল টিচিং দেবো না। অপশন নাম্বার সি, অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং, মনে পড়ছে দেখো আমি যেগুলো পড়িয়েছি সেইগুলো থেকে প্রশ্ন, তাহলে শিক্ষার্থীর কোথায় কি প্রবলেম রয়েছে সেটাকে অ্যাড্রেস করা বা খুঁজে বের করা। অপশন নাম্বার 4, টিচিং বিয়ন্ড দ্য টেক্সট বুক, মানে টেক্সট বুকের পরিবর্তে বা টেক্সট বুক ছাড়া আমরা যে শিক্ষাটা দিই সেটা কখনোই না। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং, বোঝা গেল। অর্থাৎ রিমিডিয়াল টিচিং হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি পার্ট, যার মানে হচ্ছে শিক্ষার্থী শিখরের দুর্বলতাগুলোকে খুঁজে বের করা, অর্থাৎ অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং। ক্লিয়ার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন সি। চলো, প্রত্যেকের সঠিক হয়েছে, কারো মিস যায়নি, প্রত্যেকের সঠিক। 12 নম্বরটা আনসার করে এবার, 12টা চলো। 12 নম্বরটা দেখো, রিমিডিয়াল টিচার শুড অবজার্ভ দ্য ফলোইং হোয়েন ডিলিং উইথ দ্য বিহেভিয়ার প্রবলেম অফ দ্য পিউপিলস। বলছে একজন রিমিডিয়াল টিচার শুড বি অবজার্ভ, একজন রিমিডিয়াল টিচারের উচিত সবসময় অবজার্ভ করা, সবসময় পর্যবেক্ষণ করা, কাদেরকে? যে সমস্ত শিক্ষার্থীদের কি রয়েছে, যে বিহেভিয়ারাল প্রবলেম রয়েছে, বোঝা গেল, যাদের আচরণগত বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে একজন শিক্ষক মহাশয় কি করবেন, সবসময় অবজার্ভ করবেন। কিসের মাধ্যমে? অপশন এ বলছে রেফার দ্য কেসেস টু স্টুডেন্ট ফর যে ফলো আপ অ্যাকশন। তো আমি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে কি করব, রেফার করে দেব। আমরা বলি না, যেমন দেখবে একটা পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হয়, তখন দেখা যায় যে সেই হসপিটালে সেই রোগের চিকিৎসা হচ্ছে না, তখন কি করা হয়, তাকে বড় হসপিটালে রেফার করা হয়। ঠিক এখানে বলা হয়েছে এই ধরনের কেস হলে স্টুডেন্টকে কি করা হবে, রেফার করে দেওয়া হবে বেটার ফলো আপের জন্য। অপশন নাম্বার বি, গিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট টু পিউপিলস গুড বিহেভিয়ার। তো যে সমস্ত শিক্ষার্থীদের মানে বুঝতে প্রবলেম রয়েছে, বিহেভিয়ারগত প্রবলেম রয়েছে, তাদেরকে কি করা হবে, পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে, যাতে তারা ভালো ভালো ব্যবহার করতে পারে। একদম কারেক্ট, এটা ঠিক আছে। অপশন নাম্বার সি বলছে অলওয়েজ অবজার্ভ দ্য পারফরমেন্স অফ পিউপিলস ইন ক্লাস। তো একজন শিক্ষক কি করবেন, শিক্ষার্থীদের যে পারফরমেন্স গুলো রয়েছে সেগুলো ভালো করে অবজার্ভ করবে, এটাও ভালো জিনিস। অপশন নাম্বার সি বলছে শুড অলওয়েজ পে অ্যাটেনশন টু দেয়ার মিসবিহেভিয়ার। তো শিক্ষার্থীরা যেখানে মিসবিহেভ করছে, খারাপ ব্যবহার করছে, বা কোথায় তারা ভুল ত্রুটি করছে, সেগুলোর উপরে শিক্ষক মহাশয় ভালো করে নজর দেবেন। কি হবে আনসার? এখানে সবার একটু বুঝতে প্রবলেম হবে, 12টা প্রত্যেকে সি বলছো না। দেখো এখানে কি করবে, দেখো ভালো করে বোঝো। এখানে বলছে একজন রিমিডিয়াল টিচার মানে অবজার্ভ মানে লক্ষ্য করবেন, কাদেরকে লক্ষ্য করবেন, যে সমস্ত শিক্ষার্থীর বিহেভিয়ারাল প্রবলেম রয়েছে, আচরণগত সমস্যা রয়েছে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে শিক্ষক মহাশয় ভালো করে পর্যবেক্ষণ করবে। কেন? তাদের আচরণগুলো সংশোধন করার জন্য। আমি তাদের আচরণগুলো বা তোমার মিসবিহেভিয়ার, ভালো করে বোঝো, তোমার মিসবিহেভিয়ার বা বাচ্চাদের মিসবিহেভিয়ার, এখানে মিসবিহেভ মানে কি, যে শিক্ষার্থী শিক্ষককে গালিগালাজ করছে, তাকে অন্য ভাষায় কথা বলছে, এগুলো নয়। সে ক্লাসে হয়তো ধরো চুপচাপ করে বসে আছে, হতে পারে
এটাও মিসবিহেভ বলতে পারি আমরা। বা সে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে ঝগড়া করছে, এটাও আমরা মিসবিহেভ বলতে পারি। বা সে ক্লাসে ঠিকঠাক করে পড়াশোনা করছে না, অমনোযোগী, সেটাকেও আমরা মিসবিহেভ বলতে পারি। সবই কিন্তু তার বিহেভিয়ারের মধ্যে পড়ছে। তখন আমাকে কি করতে হবে, তার কেন বিহেভিয়ার প্রবলেম হচ্ছে সেগুলোর প্রতি তোমাকে অ্যাটেনশন দিতে হবে, ভালো করে মনোযোগ দিতে হবে। তুমি যখন শিক্ষার্থীর ওই বিহেভিয়ারের প্রতি মনোযোগ না দেবে, ততক্ষণ কিন্তু তুমি তার জিনিসটাকে সংশোধন করতে পারবে না। তাই তুমি শিক্ষার্থীর ওই যে মিসবিহেভিয়ার রয়েছে সেগুলোর ওপর তোমাকে অ্যাটেনশন দিতে হবে। বোঝা গেল? যখন শিক্ষার্থীরা ধরো ক্লাসে মন দিয়ে পড়ছে না, ক্লাসে কারো কথা শুনছে না, তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঝগড়া করছে, এগুলো সবই কিন্তু মিসবিহেভ। তুমি একজন শিক্ষক হিসাবে যখন তার এই সমস্ত জিনিসগুলোর উপরে ফোকাস করবে, তখনই কিন্তু ধীরে ধীরে তুমি তার সেইগুলোকে সংশোধন করতে পারবে। তাহলে প্রথম যেটা অপশন হবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার? এখানে কিন্তু অপশন নাম্বার বিও কারেক্ট আনসার, অপশন নাম্বার সিও কারেক্ট আনসার, অপশন নাম্বার ডিও কিন্তু কারেক্ট আনসার, কিন্তু সব থেকে বেশি যেটা উপযুক্ত সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। তুমি বলতে পারবে না যে অপশন নাম্বার বি ভুল, কখনোই না। অপশন বিও কারেক্ট, অপশন সিও কারেক্ট, অপশন ডি হচ্ছে সব থেকে বেশি কারেক্ট। কারো বুঝতে প্রবলেম এবার জানাও, কারো বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাবে। চলো 13টা আনসার করো, 13টা আনসার করো। দেখো বলছে সীমা অর্গানাইজ এ বিভা, সরি ভাইবা, সরি, সীমা অর্গানাইজ এ ভাইবা ইন দ্য ক্লাস বিফোর স্টার্টিং দ্য লেসন। মানে কোন একটা পাঠ শুরু করার আগে সীমা কি করেছে, তার ক্লাসরুমে একটা ভাইবা বা ইন্টারভিউ এর ব্যবস্থা করেছে, যাতে সীমা তার প্রত্যেকটা শিক্ষার্থীর সঙ্গে কি করতে পারে, আলাপ আলোচনা করতে পারে। উইথ ইচ স্টেপ অফ দ্য প্রসেস অফ দ্য রিমিডিয়াল টিচিং ইজ সি মানে এক্সিকিউটিং। মানে এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন এটা জানতে চাইছে। তাহলে এখানে প্রশ্নটা এটা বলছে যে সীমা তার ক্লাসরুমে শিক্ষার্থীদের পড়ানোর আগে, ভালো করে শোনো প্রশ্নটা, সীমা তার ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে পড়ানোর আগে শিক্ষার্থীদের সঙ্গে একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকারের ব্যবস্থা করছেন। তিনি এর মাধ্যমে কি করতে চাইছেন, প্রশ্ন এটাই। অপশন দেখো, সিটিং টিচিং অবজেক্ট, এর মাধ্যমে তিনি শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করতে চাইছেন। অপশন নাম্বার বি, অ্যানালাইসিস স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে তিনি অ্যানালাইসিস করতে চাইছেন যে কোন শিক্ষার্থীটা ভালো, কোন শিক্ষার্থীটা কমা আছে, কোন শিক্ষার্থী অ্যাভারেজ আছে, সেগুলো বোঝার চেষ্টা করছেন। অপশন নাম্বার সি বলছে অর্গানাইজিং টিচিং ম্যাটেরিয়ালস, শ্রেণীকক্ষে কোন কোন স্টাডি ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেগুলো অর্গানাইজ করার চেষ্টা করছে। অপশন নাম্বার ডি বলছে অ্যাডাপ্টিং কারিকুলাম, অর্থাৎ কোন কোন বিষয়গুলো তুমি পড়াবে সেগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। বলো এবার 13টা আনসার করো। একদম পিউ, সঙ্গীতা, ফেরদৌসী, মিঠু, মামনি, মনিরা প্রত্যেকেই কারেক্ট, কারো একদম ভুল না। এখন 28 জন ক্লাস করছো, মাত্র 3 জন, 4 থেকে 4 জন আনসার করছো, বাকিরা কি করছো? বাকিরা পিঙ্কি আনসার করো, মেসেজ বক্স রয়েছে, আনসার করো। আনসার না করলে কিন্তু পরে প্রবলেম হবে, আনসার করো। আদরি খাতুন আনসার করো, প্রত্যেকে আনসার করো, ভুল হোক চেষ্টা করো, চেষ্টা করতে তো টাকা লাগছে না, লাগছে, চেষ্টা করো। 13 প্রশ্নের মানেটা আর একবার বলে দিন। হ্যাঁ, যতবার জিজ্ঞেস করবে ততবার বলে দেব। দেখো আমি আবারও বলছি, শোনো ভালো করে, তোমরা যতক্ষণ না বুঝতে পারবে আমি ততক্ষণ পরের প্রশ্ন যাব না। দেখো 13 নম্বর কোশ্চেন বলছে সীমা অর্গানাইজ এ ভাইবা। ভালো করে দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন বলছি। সীমা অর্গানাইজ এ ভাইবা, সীমা কি করেছে, তার ক্লাসরুমে একটা ভাইবা অর্গানাইজ করেছে। ভাইবা মানে কি, ইন্টারভিউ, সাক্ষাৎকার। ইন দা ক্লাস বিফোর স্টার্টিং এর লেসন, মানে তোমার ক্লাসরুমে, মানে সীমা তার ক্লাসরুমে কোন একটা নতুন টপিক পড়ানোর আগে সে একটা ভাইবার ব্যবস্থা করেছে। ঠিক আছে, বলছে ইচ স্টেপ অফ প্রসেস অফ দ্য রিমিডিয়াল টিচিং, সে রিমিডিয়াল টিচিং এর যে প্রত্যেকটা যে স্টেপ রয়েছে সেগুলো মেনটেন করেছে। এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন, বোঝা গেল? অর্থাৎ প্রশ্নটা এটাই যে সীমা তার ক্লাসরুমে কোনো একটা নতুন টপিক পড়ানোর আগে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকার করেছেন। ভালো করে বোঝো, তুমি ক্লাসরুমে গেছো, ক্লাসে যাওয়ার গিয়ে ধরো কোনো একটা টপিক পড়াবে, বুঝতে পেরেছো, কোনো একটা টপিক পড়াবে, ধরো আজকে গিয়ে তুমি ধরো শিক্ষার্থীদেরকে নাম্বার সিস্টেম পড়াবে, অঙ্ক করাবে। তো তার আগে তুমি শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করলে, কেন আলাপ আলোচনা করলে?
তুমি কেন আলোচনা করবে? কারণ তুমি জানতে চাইলে যে তোমার ক্লাসরুমের শিক্ষার্থীর লেভেল কেমন, শিক্ষার্থীদের মেধা কেমন, শিক্ষার্থীরা কতটা কোঅপারেটিভ, সবকিছু জানার জন্যই তো করলে। অর্থাৎ শিক্ষার্থীকে অ্যানালাইসিস করার জন্য করলে, বোঝা গেল? অর্থাৎ শিক্ষার্থীদের মেধা, আইকিউ, তাদের যে নলেজ, সমস্ত কিছু দেখার জন্য তুমি এই ভাইবা করেছি, বোঝা গেল? শিক্ষার্থীর পার্সোনালিটি সবকিছু দেখার জন্য কিন্তু আমরা ভাইবার ব্যবস্থা করেছি। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। আর কারো বুঝতে প্রবলেম নেই তো? চলো নেক্সট দেখো, 14 নম্বরটা আনসার করো, 14টা আনসার করো। আচ্ছা, ক্লাস কি আমি মানে তাড়াতাড়ি করাবো না এইভাবে আস্তে আস্তে করাবো, তোমরা বলো? অনেকের বোরিং লাগবে হয়তো ধীরে ধীরে করাচ্ছি বলে, তো তোমরা যেমন বলবে আমি তেমন করাবো। এইভাবে আস্তে আস্তে করাবো না গতি বাড়িয়ে দেবো? হ্যাঁ, আমি তো এটাই ভাবছি, এখন অনেক সময় আছে, আস্তে আস্তে পড়লে জিনিসটা বুঝতে পারবে। আর দ্রুত গতি পড়ালে কিছু বুঝবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। আস্তে আস্তে পড়ো, টাইম লাগুক আমাদের, রাতে তো কারোর কাজ নেই, টাইম লাগুক। চলো 14টা আনসার করো। দেখো 14 কোশ্চেনে কি বলছে ভালো করে দেখো। বলছে 14 নম্বর কোশ্চেনে, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপ অফ দ্য রিমিডিয়াল টিচিং ইন এ প্রপার সিকোয়েন্স। তাহলে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে আমরা সিকোয়েন্সটাকে সাজাবো। বলছে ডায়াগনস্টিক টেস্ট, অপশন নাম্বার বি আইডেন্টিফিকেশন, অপশন নাম্বার সি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, অপশন নাম্বার 4 বলছে রিমিডিয়াল ইনস্ট্রাকশন। আনসার করো, একদম বাকি আনসার করো। প্রত্যেকে আনসার করবে, 26 জনের আনসার চাই আমি। অসুবিধা হচ্ছে, পড়াচ্ছি। চলো চলো এখানে দেখো ভালো করে বোঝো, আমি জিনিসটা বুঝিয়ে দিই, তারপর তোমরা নিজের আনসার করতে পারবে, ঠিক আছে? দেখো দেখো আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? একটু বুঝিয়ে দিই। দেখো, ধরো তুমি কোনো ক্লাসরুমে গেছো, ভালো করে বোঝো, তুমি কোনো ক্লাসরুমে গেছো, জিনিসটা বোঝো, গল্পটা শোনো, গল্পটা মনে রাখো, তাহলে জিনিসটা মনে থেকে যাবে। তুমি কোনো একটা ক্লাসরুমে গেছো, ক্লাসরুমে গিয়ে তুমি একটা পরীক্ষা নিয়েছো, নর্মাল পরীক্ষা। তুমি কি করবে? প্রথমে নর্মাল পরীক্ষা নেবে। তো নর্মাল পরীক্ষা নিয়ে গিয়ে দেখলে যে কয়েকটা স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছে। তাহলে কারা কারা ফেল করেছে? রাম, শ্যাম, যদু, মধু, এরা ফেল করেছে। তার মানে তুমি আইডেন্টিফাই করলে। গল্পটা শোনো ভালো করে। প্রথমে তুমি শিক্ষার্থীদের পরীক্ষা নিলে, কোন একটা নর্মাল পরীক্ষা হয়েছে, পরীক্ষা দিয়ে দেখা গেল যে রাম, শ্যাম, যদু, মধু পরীক্ষায় ফেল করেছে। মানে কি, কারা কারা ফেল করেছে? রাম, শ্যাম, যদু, মধু। তার মানে কি করলে? তুমি বাচ্চাদেরকে কারা কারা ফেল করছে প্রথমে তুমি তাদেরকে চিনে নিলে, মানে প্রথমে তুমি আইডেন্টিফিকেশন করলে যে এরা এরা ফেল করেছে। তারপরে কি করবে? তুমি তাদেরকে তুমি পড়াবে, যারা ফেল করেছে তাদেরকে তুমি পড়াবার জন্য কি করলে? একটা টেস্ট নিলে। হ্যাঁ, সেটাকে বলছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট মানে কি? রাম, শ্যাম, যদু কোথায় ফেল করলো, কেন ফেল করলো, তার কোথায় দুর্বলতা, সেগুলো খুঁজে বের করার জন্য তুমি একটা টেস্ট নিলে। সেই টেস্টের নাম হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে তাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে, তারপরে আমাকে একটা ডায়াগনস্টিক টেস্ট নিতে হবে। তারপরে কি করব? রিমিডিয়াল ইনস্ট্রাকশন। রিমিডিয়াল ইনস্ট্রাকশন মানে কি? তারপর রিমিডিয়াল টিচিং দিব। এখানে রিমিডিয়াল ইনস্ট্রাকশন মানে হচ্ছে রিমিডিয়াল টিচিং দেব। রিমিডিয়াল টিচিং দেওয়া হয়েছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিকে মেনটেন করতে হবে। তাহলে আমরা কোন স্ট্র্যাটেজি মেনটেন করব সেটা নিতে হবে। জিনিসটা আমি আবার বোঝাই, দেখো শোনো। প্রথমে ছেলে মেয়েদেরকে আমি আইডেন্টিফিকেশন করব কারা কারা দুর্বল। তারপরে আমি একটা ডায়াগনস্টিক টেস্ট নেবো, তার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য। তারপর রিমিডিয়াল ইনস্ট্রাকশন, তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিব, বিভিন্ন নির্দেশ দিব যে এইগুলো করতে হবে, ওইগুলো করতে হবে, এইগুলো করতে হবে, ওইগুলো করতে হবে। তারপর আমাকে করতে হবে একটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে, অর্থাৎ সঠিক পথ ফলো করতে হবে। এটা হচ্ছে কি রিমিডিয়াল টিচিং। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার? কারো বুঝতে প্রবলেম নেই তো? চলো নেক্সট দেখো। চলো 15টা আনসার করো, 15 নম্বর কোশ্চেন আনসার করো এবার। 15টা আনসার করো প্রত্যেকে।
দেখো 15 কোশ্চেনে কি বলছে, 15 নম্বর কোশ্চেনে বলছে এ ডায়াগনস্টিক টেস্ট ইন ইংলিশ উইল হেল্প দ্য ল্যাঙ্গুয়েজ টিচার টু আইডেন্টিফাই। তাহলে ডায়াগনস্টিক টেস্টে মানে ইংলিশের ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট মানে টিচারকে কোনটি আইডেন্টিফাই করতে সাহায্য করে, বুঝতে পেরেছো? তাহলে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে শিক্ষককে কোনটি আইডেন্টিফাই করতে সাহায্য করে। অপশন এ বলছে ইন্টেলিজেন্ট লার্নার, কোন কোন শিক্ষার্থী বুদ্ধিমান তাদেরকে খুঁজে বের করার জন্য। অপশন নাম্বার বি স্লো লার্নার্স, যারা পিছিয়ে আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। অপশন সি লার্নিং ডিফিকাল্টিস লার্নার ফেস ইন ইংলিশ, যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে মানে কি বলছে লার্নিং ডিফিকাল্টি রয়েছে, প্রবলেম রয়েছে, সেগুলো খুঁজে বের করার জন্য। অপশন নাম্বার ডি দ্য টপিক হুইচ দ্য লার্নার্স হ্যাজ নট লার্ন বাই হার্ট, অর্থাৎ যে টপিকটা শিক্ষার্থীদেরকে পড়িয়েছি, যে টপিকটা শিক্ষার্থীরা তাদের মন থেকে হার্ট থেকে কি করতে পারেনি, শিখতে পারেনি, সেটা খোঁজার জন্য। কি হবে অ্যান্সার? একদম 15টা প্রত্যেকে অ্যান্সার করেছো, 15টা সি, 15টা সি। না বি হবে না, 15টা সি। চলো কেন হবে না বুঝিয়ে দিই, চলো ভালো করে বোঝো, ভালো করে জিনিসটা বোঝো। বলছে কি, আমি বারবার একটা কথা বলছি, ডায়াগনস্টিক মানে কি? ডায়াগনস্টিক মানে হচ্ছে কি রোগ নির্ণয় করা। ভালো করে শোনো, আমরা কেন ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস মানে কি রোগ নির্ণয় করা। যেমন ধরো তুমি হসপিটালে ডাক্তার দেখাতে গেছো, ঠিক আছে, ডাক্তারবাবু বললো যে তোমাকে ব্লাড টেস্ট লিখে দিল, তোমাকে ব্লাড টেস্ট লিখে দিল। কেন তোমাকে ব্লাড টেস্ট লিখে দিল? কারণ তোমার কোথায় রোগ হয়েছে সেটা দেখার জন্য। ভালো করে বোঝো, তোমার শরীরে কোন প্রবলেমটা হয়েছে তার জন্যই তো তোমাকে ব্লাড টেস্ট লিখেছে, তাই না ডাক্তারবাবু? তাহলে ব্লাড টেস্ট কেন লিখেছে? তোমার শরীরে কি কি রোগ হয়েছে সেটা দেখার জন্য। তাহলে ডায়াগনস্টিক মানে কি? আমরা বলি ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে কি করা হয়, রোগ নির্ণয় করা হয়, অর্থাৎ তোমার বডিতে কি কি প্রবলেম রয়েছে সেগুলোকে খোঁজার জন্য। তাহলে স্লো লার্নার্স নয়, ভালো করে বোঝো, আমরা ভালো করে জিনিসটা ক্লিয়ার করে নাও। ডায়াগনস্টিক মানে হচ্ছে রোগ নির্ণয় করা মেডিকেল টার্মে, ঠিক আছে। ঠিক এডুকেশন টার্মে কি হবে, তার শিক্ষার্থীর ডিফিকাল্টি গুলোকে খুঁজে বের করা, এটা হচ্ছে ডায়াগনস্টিক। ক্লিয়ার? অপশন নাম্বার সি। কারো বুঝতে প্রবলেম? চলো নেক্সট দেখো, আনসার করো, 16টা আনসার করো। 16টা বলছে দেখো, রিমিডিয়াল টিচিং ক্যান নট বি ডান ফর ড্যাশ স্টুডেন্ট। আমরা রিমিডিয়াল টিচিং কাদেরকে দেব না? বলছে রিমিডিয়াল টিচিং আমরা কাদেরকে দেব না। বলছে ডিসলেক্সিক, ডিসলেক্সিয়া মানে বুঝো যারা সাধারণত পড়তে ভুল করে, এ বি বি ডি বুঝতে পারে না, তাদেরকে ডিসলেক্সিয়া বলে, অর্থাৎ রিডিং ডিসঅর্ডার। অপশন নাম্বার বি বলছে গিফটেড স্টুডেন্ট। অপশন নাম্বার সি স্লো লার্নার্স। অপশন নাম্বার ডি শোয়িং অ্যাভারেজ পারফরমেন্স, মানে শোয়িং অ্যাবভ অ্যাভারেজ পারফরমেন্স। বলো আনসার করো। একদম। মনিরা কেন তুমি ডি বলছো মনিরা? আচ্ছা মনিরা তুমি একটা কমন সেন্স কাজে লাগাও তো, ভালো করে কমন সেন্স কাজে লাগাও। এখানে রয়েছে গিফটেড স্টুডেন্ট আর এখানে রয়েছে অ্যাভারেজ। ভালো করে বোঝো, তুমি জিনিসটা বোঝো, ভালো করে জিনিসটা বোঝো। আমি একটা কথা বললাম যে, ধরো আমি একটা কথা বললাম যে তোমাকে এটা, যে এটা বোঝো, যারা ধরো অ্যাভারেজ রয়েছে, যারা ধরো অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তাদের কি কোনো প্রবলেম হবে না? হতেই পারে তাদের প্রবলেম। অ্যাভারেজ স্টুডেন্ট মানে কি, তাদের প্রবলেম রয়েছে মানে তো অ্যাভারেজ আছে। ক্লাসে যারা ফার্স্ট হয়, টপার হয়, তারা তো অবশ্যই টপার, তারা তো একদম ব্রিলিয়ান্ট। কিন্তু যারা মানে মোটামুটি নাম্বার পায় তাদের নিশ্চয়ই তো ডিফিকাল্টি আছে বলে তো মোটামুটি যাইছে, নাহলে তো তারা তো টপার হতো, ওরাও টপার হতো। জিনিসটা ভালো করে বোঝো, একটা ক্লাসরুমে সবাই কিন্তু ফার্স্ট হয় না, যারা ফার্স্ট হয় তারা তো ফার্স্ট। কিন্তু যারা অ্যাভারেজ, যারা মিডিয়াম পর্যায়ে রয়েছে, তাহলে কেন মিডিয়াম পর্যায়ে রয়েছে, কেন তারা ফার্স্ট হতে পারছে না? নিশ্চয়ই কিছু তো প্রবলেম রয়েছে। তাদেরকেও আমি ডায়াগনোসিস মানে রিমিডিয়াল টিচিং দিতেই পারি। জিনিসটা বোঝো, এখানে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিফটেড স্টুডেন্ট। আমি গিফটেড স্টুডেন্টকে কখনোই রিমিডিয়াল টিচিং দেব না, কারণ তারা অনেক বেশি ট্যালেন্ট। ওকে ঠিক আছে,
হ্যাঁ, পরে ক্লাস অবশ্যই করে নিও, যার প্রবলেম হচ্ছে বের হয়ে যাও, পরে ক্লাস করে নিবে, ক্লাস মিস করবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে রিমিডিয়াল টিচিং আমরা কখনোই কিন্তু গিফটেড স্টুডেন্টকে কখনোই দেব না, এটা কিন্তু মাথায় রাখবে। তো নেক্সট দেখো, চলো 17 নাম্বারটা আনসার করো। 17টা আনসার করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডভাইসেবল ইন রিমিডিয়াল ক্লাসরুম? তাহলে রিমিডিয়াল ক্লাসরুমে কোনটি অ্যাডভাইসেবল, মানে শিক্ষার্থীদেরকে অ্যাডভাইস করবে তুমি, বোঝা গেল? তাহলে নিচের কোনটি শিক্ষার্থীদের রিমিডিয়াল ক্লাসে অ্যাডভাইস করা হবে? গেম অ্যান্ড প্লে অ্যাক্টিভিটি, মানে শিক্ষার্থীদেরকে তুমি খেলার ছলে পড়াবে বা বিভিন্ন অ্যাক্টিভিটি দেবে সক্রিয় করে তোলার জন্য। অপশন নাম্বার বি, ফ্রিকুয়েন্ট ইসে রাইটিং টেস্ট, শিক্ষার্থীদেরকে বারবার কোনো রচনা লিখতে দেবে। অপশন নাম্বার সি, জেনারেল অ্যাপ্রোচ ফর অল স্টুডেন্ট, মানে কি প্রত্যেকের জন্য একই রকমের অ্যাপ্রোচ তুমি মেনটেন করবে। আমি কি বলেছিলাম? ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, মনে পড়ছে? ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে হবে। এখানে কিন্তু জেনারেল অ্যাপ্রোচ কখনোই হবে না। যারা মানে তোমার রিমিডিয়াল ক্লাসে স্টুডেন্ট থাকবে তাদেরকে সবসময় আমরা কিন্তু জেনারেল অ্যাপ্রোচ করব না, সবসময় ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করব। অপশন নাম্বার ডি বলছে অ্যাডভান্স রাইটিং ইনস্ট্রাকশন এ ডে বিফোর ক্লাস, তাদেরকে অ্যাডভান্স রাইটিং দেবো, অনেক কঠিন কোনো একটা জিনিস লিখতে দেবো। কি হবে আনসার? একদম 17টা কারেক্ট। 17টা কারেক্ট, অবশ্যই অপশন নাম্বার এ, গেম অ্যান্ড অ্যাক্টিভিটি। অর্থাৎ শিক্ষার্থীদেরকে কি করতে হবে? খেলার ছলে, কাজের ছলে, অ্যাক্টিভিটির মাধ্যমে রাখতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ভালো করে শিখতে পারে। তো এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার এ, গেম অ্যান্ড অ্যাক্টিভিটি। ক্লিয়ার? অপশন এ। তো নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন আনসার করো। হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়? বুঝে গেছে? নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়? অপশন এ, দ্য টিচার হু ইজ প্রোভাইডিং রিমিডিয়াল টিচিং মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য লার্নার্স, তাহলে যে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে রিমিডিয়াল টিচিং দেবেন তিনি অবশ্যই শিক্ষার্থীর কোথায় দুর্বল পয়েন্ট রয়েছে আর শিক্ষার্থীর কোথায় উইক পয়েন্ট রয়েছে তিনি ভালো করে সেগুলো জানবেন। একদম কারেক্ট। অপশন নাম্বার বি বলছে দ্য পিউপিলস লিডিং রিমিডিয়াল টিচিংস আর জেনারেলি ট্যালেন্টেড লার্নার্স। বোঝা গেল? দ্য পিউপিলস রিডিং রিমিডিয়াল টিচিং, তাহলে রিমিডিয়াল টিচিং আমি কাদেরকে দেব? যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তাদেরকে দেব। অপশন নাম্বার সি বলছে দ্য পিউপিলস নিডিং রিমিডিয়াল টিচিং আর টেম্পোরারি লো একাডেমিক অ্যাচিভার্স, যারা সবার থেকে কম নাম্বার পায়, যাদের একাডেমিক স্কোর কম, যারা তুলনামূলক ভালো রেজাল্ট করতে পারে না, তাদেরকে দেব। অপশন নাম্বার ডি, রিমিডিয়াল টিচিং হেল্প লার্নার্স টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড, রিমিডিয়াল টিচিং শিক্ষার্থীদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউডকে গড়ে তোলে। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট। 19-এরটা কি হবে সঠিক আনসার? একদম অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে কারেক্ট, ঠিক আছে? অপশন বি। চলো, তাহলে রিমিডিয়াল টিচিং আমি কাদেরকে দেবো না? যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তাদেরকে আমি কখনোই রিমিডিয়াল টিচিং দেবো না। ক্লিয়ার? অপশন বি হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা এই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে। 20 নাম্বারটা আনসার করো। 20টা আনসার করো এবার। বলছে রিমিডিয়াল প্রোগ্রাম ইজ ডিজাইন কিপিং ইন মাইন্ড, তাহলে রিমিডিয়াল টিচিং তুমি যখন করাবে তখন কোন জিনিসটা মাথায় রেখে করাবে? অপশন বলছে ইচ স্টুডেন্ট স্ট্রেংথ,
প্রত্যেকটা শিক্ষার্থীর শক্তিশালী পয়েন্টগুলোকে দিকে তাকিয়ে। অপশন বি বলছে প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বল পয়েন্টগুলোর দিকে মাথায় রেখে। অপশন নাম্বার সি প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বল পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট দুটোকেই মাথায় রেখে। আর অপশন নাম্বার ডি নান অফ দিস অ্যাবাভ। কি হবে অ্যান্সার? আরে এই প্রশ্নগুলো তো সহজ প্রশ্ন, প্রত্যেকে আনসার করো। গোপাল আনসার করছো না, ওয়ানিমা আনসার করছো না, ভরত আনসার করছো না কেন? তোমরা আনসার করো প্রত্যেকে। ওকে, প্রত্যেকে আনসার করো। এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী স্ট্রেংথ পয়েন্ট এবং উইকনেস পয়েন্টের কথা মাথায় রেখে আমি কিন্তু তাদেরকে রিমিডিয়াল টিচিং দেবো। ঠিক আছে, অপশন সি। চলো 21 নম্বর কোশ্চেন দেখো। রিমিডিয়াল টিচিং ইজ এ, রিমিডিয়াল টিচিংটা কি? প্রিপারেশন অফ দ্য টিচিং। অপশন নাম্বার বি বলছে প্রি টিচিং প্রোগ্রাম। অপশন নাম্বার সি বলছে সিস্টেমেটিক প্রসেস। অপশন নাম্বার ডি র্যান্ডম প্রসেস। আনসার করো, তারপর বুঝিয়ে দিচ্ছি। তাহলে রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং হচ্ছে কি প্রিপারেশন অফ দ্য টিচিং। রিমিডিয়াল টিচিং প্রিপারেশন মানে কি কোন শিক্ষার্থীদেরকে পড়ানোর আগে তার একটা প্রিপারেশন নেওয়া, সেটা কখনোই না। রিমিডিয়াল টিচিং কখনো প্রিপারেশন হতে পারে না। অপশন নাম্বার বি প্রি টিচিং প্রোগ্রাম, কখনো না, এটা পোস্ট টিচিং প্রোগ্রাম। কারণ কোনো একটা টপিক আমি পড়াই, তার বাচ্চারা যদি বুঝতে না পারে তখন আমি পড়াই, তার মানে এটা পোস্ট টিচিং হবে। এই প্রিটার জায়গায় কি হবে? পোস্ট। বোঝা গেল? পোস্ট টিচিং হবে, প্রির জায়গায় কি হবে? পোস্ট হবে। অপশন নাম্বার বলছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক মানে কি একটা সিস্টেম অনুযায়ী পড়ানো হয়, একটা সিস্টেম ধরে ধরে পড়ানো হয়, পর পর এলোমেলো হবে না। আর র্যান্ডম মানে এলোমেলো। তাহলে একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক অপশন নাম্বার সি। অপশন সি। চলো 22 আনসার করো, 22টা। 22টা দেখো বলছে হুইচ অফ দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ রিমিডিয়াল টিচিং। তাহলে হুইচ অফ দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ রিমিডিয়াল টিচিং। তাহলে রিমিডিয়াল টিচিং এর কোনটি স্ট্র্যাটেজি? অ্যাকশন রিসার্চ, প্রোগ্রাম টেস্ট। অপশন নাম্বার সি বোথ এ এন্ড বি। অপশন ডি বলছে নানা অফ দিস অ্যাবাভ। প্রত্যেকটা জিনিস করিয়েছি তোমাদের, একদম সঠিক। অপশন নাম্বার সি বোথ এ এন্ড বি। তাহলে অ্যাকশন রিসার্চও করাতে হবে। অ্যাকশন রিসার্চ মানে কি যখন শিক্ষার্থীরা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে পারে। আর প্রোগ্রাম টেস্ট মানে কি কোন একটা টেস্ট নেওয়ার সময় একটা প্রোগ্রাম করা হয়, একটা পরিকল্পনা মাফিক পরীক্ষা। এটাও কারেক্ট। চলো অপশন সি কারেক্ট। 23 নম্বর আনসার করো, 23এরটা। দ্য এম অফ দ্য রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য কি? আনসার করবে ভালো করে, প্রত্যেকটা আনসার করবে, ভালো করে আনসার করবে। রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য কি? টু ডায়াগনোসিস লার্নিং ডিফিকাল্টিস। অপশন নাম্বার বি টু এলিমিনেট ইফেক্টিভ হ্যাবিট। এলিমিনেট মানে কি দূর করা। এলিমিনেট মানে কি, এলিমিনেট কথার মানে হচ্ছে দূর করা। ঠিক আছে। ইনইফেক্টিভ হ্যাবিট মানে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে দূর করা। অপশন নাম্বার সি রিটিচ ইনকারেক্টলি লার্ন স্কিল। যে সমস্ত শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারেনি তাদেরকে পুনরায় পড়ানো। আর অপশন নাম্বার ডি বলছে বি এন্ড সি কারেক্ট। আনসার করো। 23এরটা পিউ, খলিফা, আব্দুল, মামুনি, সঙ্গীতা প্রত্যেকে আনসার করছো, বাকিরাও আনসার করো। মনিরা আনসার করলো। চলো একদম কারেক্ট। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অপশন ডি। দেখি বিমল ডি, ঠিক আছে, প্রত্যেকে সঠিক। তাহলে রিমিডিয়াল টিচিং বোঝো, এখানে অনেকের গুলিয়ে যেতে পারে, আমি আরেকবার বুঝিয়ে দিই। এখানে কি বলছে দেখো, তাহলে রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য কি? রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে দূর করা এবং যে সমস্ত শিক্ষার্থী বুঝতে পারেনি তাদেরকে পুনরায় পড়ানো। আর এই যে ডায়াগনোসিস লার্নিংটা রয়েছে, এটা কার পার্ট? এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের পার্ট। এটা হচ্ছে কি ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, ডায়াগনস্টিক টেস্টের পার্ট হচ্ছে কি ডায়াগনোসিস করা, এটা কিন্তু মাথায় রাখবে। আর রিমিডিয়াল টিচিং এর পার্ট হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে দূর করা এবং শিক্ষার্থীদের পুনরায় পড়ানো। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। 24টা আনসার করো। দ্য পারপাস অফ দ্য রিমিডিয়াল টিচিং ইজ টু। তাহলে রিমিডিয়াল টিচিং এর পারপাস কি হবে বলো, প্রত্যেক আনসার করো। ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেম, শিক্ষার্থীদেরকে নতুন ভাষা শেখানো। অপশন নাম্বার বি টেস্ট রিসেন্টলি টট আইটেম, অর্থাৎ যে বিষয়টা পড়ানো হয়েছে তার উপর একটা টেস্ট নেওয়া।
অপশন নাম্বার সি বলছে টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লার্ন, শিক্ষার্থীরা যে জিনিসটা পড়ানো হয়েছে যেগুলো তারা শিখতে পারেনি সেটাকে পুনরায় শিক্ষা দেওয়া। অপশন নাম্বার ডি বলছে টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম অলরেডি লার্ন, অর্থাৎ যে বিষয়টা তারা পড়েছে সে বিষয়টাকে পুনরায় পড়ানো। কি হবে রিমিডিয়াল মানে? 24টা ডি বলছো, দেখো দেখো দুটো জিনিসে কনফিউশন হবে, অপশন নাম্বার সি, অপশন ডি, ভালো করে বোঝো। তাহলে রিমিডিয়াল টিচিং এর পারপাস কি? রিমিডিয়াল টিচিং এর পারপাস কি? টিচ এগেন, পুনরায় পড়ানো, ভালো করে বোঝো। টিচ এগেন, পুনরায় পড়ানো। কি পড়াবো? ল্যাঙ্গুয়েজ, মানে কোন একটা ভাষাকে পুনরায় পড়াবো যেটা শিক্ষার্থীরা নট প্রপারলি লার্ন, যেটা শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারেনি বা পড়তে পারেনি তাদেরকে পড়াবো পুনরায়। অপশন নাম্বার ডি বলছে টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ, টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ মানে শিক্ষার্থীদেরকে পুনরায় পড়াবো যেটা শিক্ষার্থীরা পড়েছে বা যেটি শিক্ষার্থীদেরকে পড়ানো হয়েছে। বলো এবার সঠিক করো, অনেকে ভুল করেছিলে। স্যার 23-এরটা কি আনসার হলো? আচ্ছা 23-এরটা ডি, 23-এরটা ডি হবে আনসার, 23-এরটা হবে ডি, 23-এর ডি। চলো তাহলে 24-এরটা কি হবে বলো? 24-এরটা একদম কারেক্ট, 24-এটা সি। তাহলে শিক্ষার্থীদেরকে আমি তাদেরকে পড়াবো যেটা তারা সঠিকভাবে শিখতে পারেনি, 24-এটা সি। ওকে 25-এটা আনসার করো। 25, রিমিডিয়াল টিচিং মাস্ট বি ডান। আমরা রিমিডিয়াল টিচিং কিসের মাধ্যমে করব? তাহলে রিমিডিয়াল টিচিং মাস্ট বি ডান, অপশন এ বলছে আফটার ইভালুয়েটিং দ্য প্রবলেম, কোন একটা সমস্যাকে আমরা ইভালুয়েট করব তারপরে। অপশন নাম্বার বি বলছে উইথ এভরি টপিক, প্রত্যেকটা টপিকের আমরা মানে রিমিডিয়াল করব। অপশন নাম্বার সি বলছে বিফোর টিচিং, শিক্ষা দেওয়ার আগে করব। অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবাভ। বলো পাগল, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। ডি হবে? কোনো কিছু পড়ানোর আগে কোনো রিমিডিয়াল টিচিং হয়? বলছে বিফোর টিচিং আছে, হবে অল অফ দিস অ্যাবাভ থাকলে আনসার হয়। একটু বুঝে আনসার করো, ভুল করলে হবে? কোনো জিনিস পড়ানোর আগে কি রিমিডিয়াল টিচিং হয় না পোস্ট হয়? কোনো জিনিস পড়ানোর পরে হয়? বলো। অবশ্যই কোনো জিনিস পড়ানোর পরে হয়, কিন্তু অপশন সি আছে বিফোর টিচিং, মানে কোনো জিনিস পড়ানোর আগে। কোনো জিনিস পড়ানোর আগে কখনো রিমিডিয়াল টিচিং হবে না। একদম একদম ঠিক বলেছো। এখানে সঠিক আনসার হবে কি, যে আফটার ইভালুয়েটিং দ্য প্রবলেম। তাহলে কোনো একটা আমি ধরো, ভালো করে বোঝো, আমি রিমিডিয়াল টিচিং কখন দেব? ধরো তোমাকে আমি পরীক্ষা নিলাম, পরীক্ষায় ফেল করেছো, তুমি কেন ফেল করছো সেটা খুঁজলাম, খুঁজে যে বের করলাম এটাকে আমরা কি বলবো? ইভালুয়েট বলবো, অর্থাৎ ইভালুয়েশন করলাম। ইভালুয়েশন করার পরই তো আমি রিমিডিয়াল টিচিং দেবো। এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন এ। চলো 26 নাম্বার আনসার করো। রিমিডিয়াল টিচিং ইজ রিকোয়ার্ড ফর, রিমিডিয়াল টিচিং ইজ রিকোয়ার্ড ফর, রিমিডিয়াল টিচিং কাদের প্রয়োজন? ঠিক আছে, রিমিডিয়াল টিচিং কাদের প্রয়োজন? অপশন এ বলছে মেন্টালি রিটার্ডেড চিলড্রেন, যারা মেন্টালি ভাবে রিটার্ডেড রয়েছে। অপশন নাম্বার বি বলছে উইক স্টুডেন্ট, যারা দুর্বল স্টুডেন্ট। অপশন নাম্বার সি বলছে স্লো অ্যাভারেজ স্টুডেন্ট। অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবাভ। আনসার করো, 26-এটা আনসার করো প্রত্যেকে। ওকে একদম সঠিক, অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবাভ। তাহলে রিমিডিয়াল টিচিং আমি কাদেরকে দেব? যাদের মানসিকগতভাবে প্রবলেম রয়েছে, যারা উইক স্টুডেন্ট, যারা যে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, তাদেরকে দেব। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো 27 নাম্বার আনসার করো। বলছে হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিং মানে কি? রিমিডিয়াল টিচিং মানে কি? এ প্রোগ্রাম ফর স্পেশাল এডুকেশন স্টুডেন্ট, মানে একটা প্রোগ্রাম যেটা স্পেশাল এডুকেশন স্টুডেন্টের দেওয়া হয়। অপশন নাম্বার বি বলছে এ প্রোগ্রাম প্রোভাইডেড ফর গিফটেড স্টুডেন্ট, এ প্রোগ্রাম প্রোভাইডেড ফর গিফটেড স্টুডেন্ট, এটা সাধারণত গিফটেড স্টুডেন্টকে দেব। অপশন নাম্বার সি বলছে প্রোগ্রাম ফর স্টুডেন্ট উইথ স্পেশাল নিড, যাদের স্পেশাল নিডস প্রয়োজন তাদেরকে দেব। অপশন নাম্বার 4 বলছে এ প্রোগ্রাম ফর স্টুডেন্ট হু নিড মোর সাপোর্ট ইন দ্য একাডেমিক এরিয়া, তো যে সমস্ত শিক্ষার্থীদের একাডেমিক দিক থেকে আরো বেশি মানে নিড প্রয়োজন রয়েছে, কোনো সুযোগ সুবিধা রয়েছে, প্রয়োজন রয়েছে, তাদেরকে দেব। আনসার করো 27টা।
মনিরা বলছে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, কোথাও কিছু টাচ হয়ে গেছে। মনিরা ক্লাস থেকে লেফট করো, যে আবার পুনরায় জয়েন হও, তাহলে যাদের প্রবলেম হবে একটু ক্লাস থেকে লেফট করে আবার জয়েন হও। প্রত্যেক আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডি হবে কারেন্ট। তাহলে রিমিডিয়াল টিচিং মানে কি, যে রিমিডিয়াল টিচিং হচ্ছে একটা প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্ট হু নিড মোর সাপোর্ট ইন দ্য একাডেমিক এরিয়া। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা কি করব, রিমিডিয়াল টিচিং দিব। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, অপশন ডি। চলো 28 নাম্বার আনসার করো। রিমিডিয়াল ইনস্ট্রাকশন ইনভলভ। তাহলে রিমিডিয়াল ইনস্ট্রাকশনের মধ্যে কোনটি ইনভলভ রয়েছে? রিটিচিং, ডায়াগনোসিস, রিলার্নিং আর ইভালুয়েশন। আনসার করো। তাহলে রিমিডিয়াল ইনস্ট্রাকশন বলো। একটু বুদ্ধি করে আনসারটা করো, একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি, জাস্ট একটু বুদ্ধি খাটাও। এখানে বলেছে রিমিডিয়াল ইনস্ট্রাকশন বলেছে, ভালো করে বোঝো। রিমিডিয়াল ইনস্ট্রাকশনের মধ্যে কোনটি রয়েছে? আমরা কি বললাম বলো? প্রথমে হবে কি আইডেন্টিফিকেশন, তারপরে হবে কি ডায়াগনোসিস, তারপরে কি হবে রিমিডিয়াল ইনস্ট্রাকশন, তারপর হবে কি রিটিচিং। তাহলে কি এই দুটো কি হবে? এই দুটো তো আগে আছে। তাহলে রিমিডিয়াল ইনস্ট্রাকশনের মধ্যে কে রয়েছে? রিটিচিং রয়েছে না? জিনিসটা বোঝো। প্রথমে হবে বাচ্চাদেরকে আমি আইডেন্টিফিকেশন করলাম, তারপরে ডায়াগনোসিস করলাম, তারপর রিমিডিয়াল ইনস্ট্রাকশন দেব, তারপর রিমিডিয়াল টিচিং দিব বা রিটিচ দিব। কার সঙ্গে হবে? রিমিডিয়াল ইনস্ট্রাকশনের মধ্যে কে থাকবে বলো এবার? 26-এর মানেটা বলো। 26-এর মানেটা পরে বলছি, থামো, ক্লাসের পরে বলছি। হ্যাঁ, যার যেটা প্রবলেম হবে পরে বলে দেবো, আগে শেষ করি দিয়ে পরে বলে দেবো। একদম। এখানে সঠিক আনসার হবে রিটিচিং। বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? তাহলে প্রথমে হবে কি আইডেন্টিফিকেশন, তারপর ডায়াগনোসিস, তারপর হবে কি রিমিডিয়াল ইনস্ট্রাকশন, তারপর হবে রিটিচিং বা রিমিডিয়াল টিচিং। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? ক্লিয়ার? 28টা ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার না হলে বলবে। ওকে চলো 29টা দেখো। 29 নাম্বারের কোশ্চেন আনসার করো এবার। 29 নাম্বার কোশ্চেন। চলো, বলছে হুইচ অফ দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য রিমিডিয়াল টিচিং। তাহলে নিচের কোনটি রিমিডিয়াল টিচিং এর স্ট্র্যাটেজি বলো? হুইচ অফ দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য রিমিডিয়াল টিচিং। নিচের কোনটি রিমিডিয়াল টিচিং এর একটা স্ট্র্যাটেজি? কি হবে? অ্যাকশন রিসার্চ, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস টেকনিক। অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবভ। কি হবে আনসার? খুবই সহজ। একদম। প্রত্যেকে আনসার করো, কেউ বাদ দিও না, প্রত্যেক আনসার করো। বাকিরা ক্লাস থেকে চলে গেল কেন জানি না, তাদের কি বিরক্ত লাগছে কিনা বুঝতে পারছি না। একদম কারেক্ট। এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। তাহলে রিমিডিয়াল টিচিং এর স্ট্র্যাটেজি কি কি রয়েছে? অ্যাকশন রিসার্চ, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস টেকনিক। অপশন নাম্বার ডি হবে অল অফ দিস অ্যাবভ। ক্লিয়ার? এখানে সঠিক আনসার অল অফ দিস অ্যাবভ। চলো 30-এরটা আনসার করো। 30-এরটা আনসার করো প্রত্যেকে। 30-এরটা বলছে রিমিডিয়াল টিচিং ইজ remedial teaching is identifying dash and providing them the necessary help and guidance to overcome their problem. তাহলে রিমিডিয়াল টিচিং কাদেরকে আইডেন্টিফাই করে? গিফটেড স্টুডেন্ট, স্লো লার্নার্স। অপশন সি বলছে বোথ এ এন্ড বি। অপশন নাম্বার ডি বলছে চিলড্রেন উইথ স্পেশাল নিড। আনসার করো 30-এরটা। তাহলে রিমিডিয়াল টিচিং কাদেরকে আইডেন্টিফাই করছে? একদম সঠিক। কি বিমল বলছো সি? আমি বারবার বললাম যে রিমিডিয়াল টিচিং কখনোই গিফটেড স্টুডেন্টকে আইডেন্টিফাই করে না। আবার বলছো সি, যদি বলো তাহলে হবে? তাহলে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে গিফটেড স্টুডেন্ট কখনো যায় না। বুঝতে পেরেছো বিমল? রিমিডিয়াল স্টুডেন্ট ক্ষেত্রে গিফটেড স্টুডেন্ট হবে না, সবসময় স্লো লার্নার্স। তো অপশন নাম্বার সি হবে কারেক্ট। সরি,
ভুল ভুল বললাম, কারেকশন করে নাও। এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, অপশন বি কারেক্ট। ঠিক আছে, গিফটেড স্টুডেন্ট হবে না, তাই সঠিক আনসার অপশন নাম্বার বি, স্লো লার্নার্স। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চিন, লাস্ট কোশ্চিন আজকের আমাদের, আনসার করো। বলছে রিমিডিয়াল ইনস্ট্রাকশন উইল বি, তাহলে রিমিডিয়াল ইনস্ট্রাকশন উইল বি সাপ্লিমেন্টারি টু দ্য রেগুলার টিচিং। তাহলে আমাদের যে রেগুলার টিচিং হচ্ছে, প্রতিদিন যে ক্লাস দিচ্ছি, তার সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মানে কি? সাপ্লিমেন্টারি মানে পরস্পর, মানে পারস্পরিক বলি না সেটা, মানে পরিপূরক বলতে পারি। ঠিক আছে, সাপ্লিমেন্টারি মানে যারা বুঝতে পারছে না, তা রেগুলার ক্লাসে যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কিছু বুঝতে পারে না তাদেরকে দেওয়া হয়, বুঝে গেল। আর এক্সক্লুসিভলি গিভেন এক্সক্লুডিং রেগুলার টিচিং, মানে রেগুলার টিচিং বাদ দিয়ে তাদেরকে দেওয়া হয়। আর অপশন নাম্বার সি, জাস্ট দ্য রেগুলার টিচিং, এটা শুধুমাত্র একটা রেগুলার টিচিং। অপশন নাম্বার ডি, অল অফ দিস অ্যাবভ। প্রশ্নটা বোঝো, বলছে রিমিডিয়াল টিচিং ইনস্ট্রাকশন উইল বি, তাহলে রিমিডিয়াল টিচিং ইনস্ট্রাকশন কোনটি? যেটি রেগুলার ক্লাসে শিক্ষার্থীদেরকে যে মানে সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। সাপ্লিমেন্টারি মানে কি? যারা বুঝতে পারে না তাদেরকে দেওয়া হয়। অপশন নাম্বার বি বলছে যে এটা তাদেরকেই দেওয়া হয় যা এক্সক্লুডিং মানে রেগুলার টিচিং, মানে রেগুলার টিচিং ছাড়া তাদেরকে দেওয়া হয়, মানে রেগুলার টিচিং দরকার নেই, চলো তোমাদেরকে আমি কি করব, যে রিমিডিয়াল টিচিং দেব। বুঝতে পেরেছো? ধরো তোমার ক্লাসরুমে কয়েকজন বাচ্চা আছে যারা পিছিয়ে পড়া, তুমি কি করবে, যে তুমি বলবে যে তোমরা ক্লাসটা করে নাও, ক্লাসটা করে নাও, ক্লাস করার পরে যারা যারা বুঝতে পারোনি তারা বসো, তোমাদেরকে বোঝাবো। এটাই তো আমি করবো, না আমি তাদেরকে বলবো যে তোমাদেরকে ক্লাস করতে হবে না, যারা যারা বুঝতে পারোনি ক্লাস করতে হবে না, আমি 4টের সময় আসবো তখন তোমরা ক্লাস করবে? নিশ্চয় এটা তো বলবে না। তুমি কি বলবে, এখন তোমরা ক্লাস করো, ক্লাসের পরে তোমাদেরকে আলো ভালোভাবে বুঝিয়ে দেব, এটাই তো বলবে তোমরা। তাই সাপ্লিমেন্টারি টু দা রেগুলার টিচিং, রেগুলার টিচিং এর সঙ্গে তুমি শিক্ষা দেবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন এ 31 এ হচ্ছে আমাদের কারেক্ট। তো টোটাল এই ছিল আমাদের। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো, তো আমাদের যে পেড ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, কন্ট্যাক্ট নাম্বারটা নোট করো 9647300217। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস পাবে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসই কিন্তু একই সঙ্গে তোমরা একই ফিজে করতে পারবে। তো তোমরা দেরি না করে যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশন ফিজ নিয়ে ভাবছো? একদম ভাবার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরাই সব থেকে কম দামে বা কম খরচে তোমাদেরকে পড়াই। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কোর্সের সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে 9647300217 এই নাম্বারে।